ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ স্বয়ং শিবশম্ভুর অবস্থান। ঠাকুরের এই কথা স্মরণ করেই বেলুড় মঠ কর্তৃপক্ষ এখানে শিবরাত্রির পুজো সারেন প্রতি বছর। শিবরাত্রি 2025 সারা দেশে আর কিছুক্ষণের মধ্যেই পালিত হবে মহাশিবরাত্রির পুজো। প্রতি বছরের মতো এবছরেও মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো দেবেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী এই পুজো। বালির কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বর তলায়। কথিতে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ স্বয়ং শিবশম্ভুর অবস্থান। ঠাকুরের এই কথা স্মরণ করেই বেলুড় মঠ কর্তৃপক্ষ এখানে শিবরাত্রির পুজো সারেন প্রতি বছর। আসুন আজ একটা ঘটনা আপনাদেরকে বলি। একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় প্রবল দুর্যোগের মুখে পড়েছিলেন। বাধ্য হয়ে কল্যাণেশ্বরের গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয়। দুর্যোগ এতটাই প্রবল ছিল যে তিনি কল্যাণেশ্বর মন্দিরে আশ্রয় নেন। তখনই স্বয়ং মহাদেবের দর্শন পান শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তারপর থেকেই তিনি এই শিবলিঙ্গকে জ্যান্ত শিবলিঙ্গ বলে আখ্যা দেন। জানা যায় শুধু রামকৃষ্ণদেবই নয়, স্বামী বিবেকানন্দও এই মন্দিরে শিব পুজো করতেন। কথিতে আছে বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ রাখাল মহারাজ একবার শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে এই মন্দিরে এসেছিলেন। তখন তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে গভীর সমাধিতে সমাধিস্থ হতে দেখেন। তারপর থেকেই প্রতি শিবরাত্রিতে এই শিব মন্দিরে পুজো দিতে যান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। বিশেষত শিবরাত্রিতে এই মন্দিরে শ্রী রামকৃষ্ণদেব আসতেন। বর্তমানে বেলুড় মঠের সন্ন্যাসীরাও ঠাকুরের দেখানো পথেই সেই রীতিনীতি মেনেই এখানে পুজো দিয়ে থাকেন। এছাড়াও আরও কয়েকটি ঘটনা আছে যা প্রমাণ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শিবের অংশ। একদিন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তার ঘরের উত্তর পূর্ব বারান্দায় এদিক ওদিক হাঁটছিলেন। তিনি আধ্যাত্মিক মেজাজে ছিলেন। তার চারপাশের পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন তিনি। মথুরবাবু তখন নহবতের কাছে কুঠিরে একটি ঘরে একা থাকছিলেন এবং জানলা দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখছিলেন। হঠাৎ মথুরবাবু ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে শ্রী রামকৃষ্ণদেবের পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন। ঠাকুর তো একেবারে চমকে উঠলেন এবং ভীত স্বরে বললেন, তুমি কি করছো? তুমি একজন অভিজাত মানুষ এবং রানী রাসমণির জামাতা। তোমাকে এমনভাবে অভিনয় করতে দেখলে মানুষ কি বলবে? নিজেকে শান্ত করো, দয়া করে উঠে এসো মথুর। মথুর ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন এবং বললেন, পিতা, আমি তোমাকে দেখছিলাম যখন তুমি এদিক ওদিক হেঁটে যাচ্ছিলে। আমি স্পষ্ট দেখতে পেলাম তুমি যখন আমার দিকে হেঁটে আসছিলে তখন তুমি আর তোমার ছিলে না। তুমি মন্দিরের দেবী কালী, মা ভবতারিণী। তারপর যখন তুমি ঘুরে বিপরীত দিকে হাঁটছিলে তখন তুমি ভগবান শিব হয়ে গিয়েছিলে। প্রথমে আমার মনে হয়েছিল এটা একটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। আমি চোখ ঘষে আবার তাকালাম, কিন্তু আমি একই জিনিস দেখতে পেলাম। যতবার তাকালাম ততবারই একই জিনিস দেখতে পেলাম। এই হলো ঠাকুর ও মহাদেবের সংযোগের কাহিনী। তো বন্ধুরা, এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বছরে কখন শিবরাত্রির তিথি এবং কোন কোন প্রহরে পুজো হবে। শিবরাত্রির প্রতিটা প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শৈব ভক্তরা। এবারের প্রথম প্রহরের সময় পড়েছে সন্ধে 6:30 থেকে 9:45 পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন ভগবান শ্রী শ্রী মহাদেবকে। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:46 থেকে রাত 9:03 পর্যন্ত। এই প্রহর জল ও দই নিবেদন করা হয়।
তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 1:03 থেকে ভোর 4:20 পর্যন্ত। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলানাথকে। চতুর্থ এবং শেষ প্রহর খুবই গুরুত্বপূর্ণ। এই প্রহর শুরু হচ্ছে ভোর 4:20 থেকে সকাল 7:36 পর্যন্ত। এই সময় মধু এবং জল দিয়ে অভিষেক করা হয় ভোলেনাথকে। আজ এতটুকুই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং প্রতিদিনের মতো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিবরাত্রি ভালোভাবে পালন করুন।